আসসালামু আলাইকুম। আমার নাম কানিস ফাতেমা মানসা। আমি আমার শ্রদ্ধেয় স্যার বিজয় স্যারের SBA এবং তন্ময় স্যারের অ্যাটেন্ডেন্সি এর 2023-এর অ্যাডমিশন ক্যান্ডিডেট। সো এই স্পিচটা মূলত বিজয় স্যার পোস্ট এক্সাম ডিসকাশনের জন্য রেখেছেন। এই স্পিচে আমি 3টা পার্ট নিয়ে কথা বলবো। প্রথমটা আমার ইন্টারমিডিয়েট লেভেল। তো আমি এটা নিয়ে একটু প্রাউড ফিল করি নিজে যে আমি HSC 2023-এর বিজয় স্যারের প্রথম স্টুডেন্ট ছিলাম। আর সো এটা নিয়ে একটু প্রাউড ফিল হয়। SBA নিয়ে আসলে আমার ইন্টারে 2টা বেস্ট স্যার পাইছি আমি, বিজয় স্যার আর তন্ময় স্যার। ওনারা আমাদের 6-7-এ 6 থেকে 10-এ যে একটা পার্ট মিসিং ছিল, বেসিক পার্ট, ওটা আমাদেরকে বিল্ড আপ করেছে, যেটা আমি মনে করি 6 থেকে 10-এর ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। সো আমি 6 থেকে 10-এর স্টুডেন্ট যারা আছো বলবো যে আপনারা বেসিক লেভেলের দিকে ফোকাস করবেন। সো আমার 9-10-এ কাউন্টিংয়ের ক্ষেত্রে আমার বেসিক কিছুই ছিল না। ইন্টারমিডিয়েটে বিজন স্যারের কাছে আসার পরে আমার অ্যাকাউন্টিং, আমি যখন HSC দিতে গেছি আমি কনফিডেন্ট ছিলাম যে অ্যাকাউন্টিং আমার A+ আসবে, আর আলহামদুলিল্লাহ আমার A+ এসেছে। এটার পিছনে কারণ হলো বেসিকটা। বিজয় স্যার আমাদের বেসিকটা অনেক ভালো করে বুঝিয়েছেন। এখন বলি সেকেন্ড পার্ট, আমার অ্যাডমিশন জার্নিটা। SBA-তে ইন্টারমিডিয়েট শুরু, SBA থেকে অ্যাডমিশন জার্নিটা। আমি প্রথম দিকে অ্যাডমিশনের অনেক মোটিভেটেড ছিলাম, বাট ডিসিপ্লিন ছিলাম না। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, ডিসিপ্লিন। তুমি মোটিভেটেড থাকলে তো হবে না, তোমার পড়ালেখা করতে হবে প্রতিদিন, তোমার কি ডিসিপ্লিন থাকতে হবে। এটা শুধু স্টুডেন্টের ক্ষেত্রে না, আপনারা যারা ওয়ার্কার্স আছেন, শ্রমিক কর্মী আছেন, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা শুধু মোটিভেটেড থাকলে হবে না, আপনাদের খুব সেলফ ডিসিপ্লিন থাকতে হবে। আমি ডিসিপ্লিন ছিলাম না, আমি খুবই মোটিভেটেড ছিলাম যে না, আমার থেকে সিটটা একটা সিট লাগবে। আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করছি, বাট আমি এফোর্টটা দিই না, যতটুকু এফোর্ট দেওয়া ততটুকু দিই না। সো এটার মূল কারণ হচ্ছে তখন তো সেলফ ডিসিপ্লিন না থাকা। আর আরেকটা হলো, তোমার অ্যাডমিশন রেজাল্টে ম্যারিট যদি না আসে, তুমি গিভ আপ করবা না। লাইফ কিন্তু ইউনিভার্সিটিতেই শেষ হয়ে যায় না। ইউনিভার্সিটি আসেনি এর মানে তোমার লাইফ শেষ না। লাইফে অনেক কিছু আছে, এক্সপ্লোর করো। অ্যাডমিশন জার্নি দিচ্ছ, এটাও তোমার জন্য একটা এক্সপিরিয়েন্স লাইফে। ইটস আ পার্ট অফ ইউর লাইফ। সো টিকো বা না টিকো, তুমি তো অ্যাটলিস্ট ট্রাই করেছো। আর আরেকটা হচ্ছে, নিজের সাথে অনেস্ট থাকবা, নিজের প্রতি বিশ্বাস রাখবা, আস্থা রাখবা যে তুমি পারবা। আর এখন হলো থার্ড পার্ট, পোস্ট এক্সাম। 16 তারিখ পরীক্ষা শেষ হয়েছিল, পড়া অফ ছিল। এখানের মধ্যে আমি বুঝতে পেরেছি যে প্রথমত যখন আমার ম্যারিট আসেনি, সিএমএটা আসেনি, ডিএমএটা আসেনি। সিএমএটা আসছে বাট অনেক দূরে। আমি একটু ডিমোটিভেটেড হয়েছিলাম। তারপর আস্তে আস্তে যখন সময় গেল, আমি বুঝতে পারলাম যে না, এখানে আমার লাইফ শেষটা আমার থেকে এগোতে হবে। সো এটাই, এখন মোটামুটি মোটিভেটেড আছি। আর ডিসিপ্লিন করার চেষ্টা করছি নিজেকে। জুনিয়রদের জন্য সাজেশন থাকবে হচ্ছে, ফলো ইউর ইনার ভয়েস। নিজের ইনার ভয়েসটাকে প্রায়োরিটি দিবা। অনেকে অনেক কিছু বলবে, নিজের উপর বিশ্বাস রাখবা। আর আগে যেভাবে বললাম, শুধু মোটিভেট হলে হবে না, ডিসিপ্লিন হতে হবে। থ্যাংক ইউ।